ঝাড়গ্রাম কিন্তু বেশ ঘোরার জন্য খুব ভালো জায়গা। মানে এখানে বিখ্যাত সেই বেলপাহাড়িটা এখানেই আছে। এখন বাজে 9:33। খেমাশুলির কাছে, মানে খড়গপুর থেকে ছেড়ে খেমাশুলির কাছে এসে ট্রেনটা এসে দাঁড়িয়ে আছে। 5 মিনিট হয়ে গেল। ওই ট্রেনটা চলে হচ্ছে রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শুক্রবার। মানে একবার অবস্থাটা দেখুন। এখন বাজে 4:23। এটা হচ্ছে সেকেন্ড ট্রেন। আমি শিয়ালদা স্টেশন থেকে বেরোচ্ছি, সামনে গিয়ে বাস ধরবো। মানে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। আমি হাওড়া স্টেশনে এখন বসে আছি। বাজে 9:10 আর আমার ট্রেনটা এইমাত্র থামলো তার গন্তব্যের প্রথম স্টেশন খড়গপুরে। ফ্লাইওভার দিয়ে নেমে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে একটু এগিয়ে গিয়ে বাদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে। শুরু করছি আজকে জার্নি হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত। Haura bus Mandukan, Valmont. 26শে শ্রাবণ 1431 আর এখন বাজে সকাল 9:30। আমি এই সময় আছি হাওড়া স্টেশনে। আমার ট্রেন, মানে কালকে আমি ঘাটশিলাতে আমার ট্রেন ছিল বিকাল 5:30টার সময়। ট্রেনটা 11 ঘন্টা মতো লেট করেছে, এসছে রাত 4টের সময়। তো এইমাত্র আমি হাওড়া স্টেশনে নামলাম। আর এখান থেকে যাব আমি এখন বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে যাব শিয়ালদা থেকে ট্রেন ধরে যাব বাড়ি। আর এর সঙ্গে শেষ করলাম একটা অভূতপূর্ব জার্নি, যেই জার্নির শুরুটা হয়েছিল 24 ঘন্টা আগে। শিয়ালদা যাওয়ার গাড়ি আর ডায়মন্ড হারবার লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। সুপ্রভাত। আজকে 25শে শ্রাবণ 1431। শুরু করছি আবার একটা নতুন জার্নি। এখন আমি দাঁড়িয়ে আছি সুভাষগ্রাম স্টেশনে। আমি এখান থেকে যাব শিয়ালদা, ওখান থেকে যাব হাওড়াতে। 6:35-এ আমার তিতলিগড় ইস্পাত এক্সপ্রেস আছে, যেটা যাবে ঘাটশিলা। আজকে সেই ট্রেনটা ধরেই আমি যাব ঘাটশিলা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মানে একবার অবস্থাটা দেখুন। এখন বাজে 4:23। এটা হচ্ছে সেকেন্ড ট্রেন। আর এই লাইনের ট্রেনের অবস্থাটা এরকমই, একবার দেখাচ্ছি। মানে ফার্স্ট ট্রেন সেকেন্ড ট্রেন থেকেই এত ভিড় হতে আরম্ভ করে দেয়। Sharda Namkhana local is now ready for departure from platform number 20. অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 481।
আমার হাওড়া থেকে আজকে ট্রেন আসে 6:30, সকাল 6:30। তো আমি শিয়ালদা স্টেশন থেকে বেরোচ্ছি, সামনে গিয়ে বাস ধরবো। মানে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। আমি হাওড়া স্টেশনে এখন বসে আছি আর এখন বাজে 6:37। আমার ট্রেন ছিল 6:35-এ। আমি ইনকোয়ারিতে জিজ্ঞেস করলাম, বললো ট্রেনটা 45 মিনিট মতো লেট আছে। এখন দেখা যাক কটায় ট্রেনটা আসে। এই আমার ট্রেন দিয়ে দিয়েছে তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন কিন্তু এখনও প্ল্যাটফর্মে দেয়নি, তো এগোচ্ছি সামনের দিকে। আমার কোচ নাম্বার D2, তো সামনের দিকে এগোচ্ছি। আর সিট নাম্বার আছে 39। আমি 2S মানে সেকেন্ড সিটিংয়ে আজকে ট্রাভেল করব। 12871 হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস। ট্রেনটা কিন্তু সকাল 6:30-র সময় মানে 6:35-এর সময় হাওড়া থেকে ছেড়ে সন্ধ্যে 7:30-টার সময় গিয়ে পৌঁছায় তিতলাগড়ে। আজকে ট্রেনটা লেট আছে, এখনও পর্যন্ত 7টা বেজে গেছে, আধা ঘন্টার বেশি লেট হয়ে গেছে। তো দেখা যাক কটার সময় ট্রেনটা আসে। হাওড়া থেকে তিতলাগড় যেতে ট্রেনটা টোটাল ডিস্টেন্স কভার করে 743 কিলোমিটার, আর এর মধ্যে আছে 28টা স্টপ। আমি এই ট্রেনটা চড়ে আজকে যাব ঘাটশিলায়। তো হাওড়া থেকে ঘাটশিলা যেতে টোটাল মাঝখানে 3টে স্টপে গাড়িটা দাঁড়াবে, আর ডিস্টেন্স কভার করবে 212 কিলোমিটার। ট্রেনটা সম্পর্কে একটু বলে দিই। ট্রেনটাতে 3টেই ক্লাস আছে। একটা হচ্ছে 2S মানে সেকেন্ড সিটিং, যেটাতে আমি ট্রাভেল করব। আর আছে হচ্ছে CC মানে চেয়ার কার, আর আছে হচ্ছে AC 3 টায়ার। এই ট্রেনটার কিন্তু টোটাল 22টা কম্পার্টমেন্ট আছে, তার মধ্যে 10টা কম্পার্টমেন্ট হচ্ছে 2S সেকেন্ড সিটিং, আর 3টে কম্পার্টমেন্ট আছে AC 3 টায়ার, আর 2টো কম্পার্টমেন্ট আছে আপনার AC চেয়ার কার, আর একটা EOG কম্পার্টমেন্ট আছে, একটা SLR কম্পার্টমেন্ট আছে। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে। আপনারা যারা খাবার নিয়ে আসেননি তারা প্যান্ট্রি কার থেকে খাবার কিনে নিতে পারেন। আমি আপনাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি সিটিং অ্যারেঞ্জমেন্টটা। আমি 2S-এ ট্রাভেল করব আজকে, তো 2S-এর সিটিং অ্যারেঞ্জমেন্টটা কীরকম আছে আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই সামনে এই হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট। আপনার এদিকে 3টে চেয়ার আছে, এদিকে 3টে চেয়ার আছে, আর ওপরে আপনার লাগেজ রাখার জন্য জায়গা আছে। আর সামনে আছে একটা বেসিন, এই হচ্ছে মিরর, আর এই হচ্ছে বেসিন। বেসিনে মোটামুটি জল আছে। আর বাথরুমে আমি যাচ্ছি না, বাথরুমটা দেখাচ্ছি না, বাথরুম নর্মাল থাকে। একটা ফায়ার এক্সটিংগুইশার এখানে একটা রাখা আছে। এখন 7:30 মতো বাজতে চললো, ট্রেন এখনও ছাড়েনি। জানি না কবে ঘাটশিলায় গিয়ে পৌঁছাবে। নর্মাল যদি চলতো তাহলে টাইম নিত 3 ঘন্টা। তো যাই হোক, আমি একটু ট্রেনের ফেয়ারটা একটু বলে দিই। আমি 2S-এর টিকিট কেটেছিলাম, তার ভাড়া নিয়েছে 115 টাকা। CC মানে চেয়ার কাটের ভাড়া 405 টাকা করে, আর 3-এর ভাড়া 555 টাকা।
এখন বাজে 7:40 মতো, আর আমাদের ট্রেন এইমাত্র ছাড়লো হাওড়া থেকে। মোটামুটি 1 ঘন্টা 5 মিনিট মতো লেট আছে। তো শুরু করছি জার্নি হাওড়া টু ঘাটশিলা। এর পরের স্টপ খড়গপুর। হাওড়া থেকে তিতলাগড় যেতে ট্রেনটা 3টে স্টেটকে কভার করে। একটা ওয়েস্ট বেঙ্গল, তারপরে ঝাড়খণ্ড, তারপরে শেষে উড়িষ্যা। আর টোটাল ডিস্টেন্স কভার করে 743 কিলোমিটার হাওড়া থেকে তিতলাগড়। আর এই ট্রেনটাতে প্রথম যাত্রা শুরু করেছিল 15ই আগস্ট 1976। আর অ্যাভারেজ স্পিড ট্রেনটা 57 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম স্পিড 132 কিলোমিটার পার আওয়ার। মানে 6:30 ট্রেনটা ধরার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, মানে বেরোতে হবে বাড়ি থেকে 4টের সময়। তার মানে ঘুম থেকে 1 ঘন্টা আগে উঠতে হবে। মানে এই চিন্তায় ঘুমই হয়নি। এখন পাচ্ছে প্রচণ্ড ঘুম। একটুখানি চাটা আসলে খুব ভালো হতো। ট্রেনের মধ্যে চাও এখনও আসছে, চাটা আসলে একটু চাঙ্গা হয়ে যাবে। দেখা যাক, আসবে হয়তো চা। সিটিং অ্যারেঞ্জমেন্টটা অনেকটা এইরকম। সামনে এইরকম পা দেওয়ার জায়গা পেয়ে যাবেন। মোটামুটি অনেকটা স্পেস আছে। আর এখানে একটা পেছন দিকে ওই খাবার দাবার রেখে খাওয়ার জন্য একটা জায়গা দেওয়া আছে। মোটামুটি পাটা ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যায়। আর একটা জলের বোতল রাখার একটা জায়গা। ট্রেনটা যখন প্রথমবার যাত্রা শুরু করেছিল তখন কিন্তু হাওড়া থেকে জামশেদপুর পর্যন্তই যেত। পরবর্তীকালে এই ট্রেনটার রুটটাকে বাড়িয়ে তিতলাগড় পর্যন্ত করা হয়। এতক্ষণ পরে এলাম একটু চা, মনটা একটু শান্তি হলো। এখনও খড়গপুর ঢুকতে 45 মিনিট মতো বাকি। ট্রেন কিন্তু মোটামুটি ভালোই যাচ্ছে। মানে হাওড়া থেকে ছাড়ার পরে এখনও পর্যন্ত ট্রেনটা দাঁড়ায়নি, ননস্টপ যাচ্ছে। আচ্ছা, আরেকটা ইনফরমেশান একটুখানি দিয়ে দিই। এই তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে তিতলাগড় পর্যন্ত যায়, যার নাম্বার হচ্ছে 12871, এই ট্রেনটা কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন চলে না। এটি চলে হচ্ছে একমাত্র সোমবার, বুধবার আর শনিবার।
আর আরেকটা ইস্পাত এক্সপ্রেস আছে যেটা কান্টাবাঞ্জি পর্যন্ত যায়, তার নাম্বার হচ্ছে 22861। এই ট্রেনটা তিতলাগড়ের পরে স্টপ কান্টাবাঞ্জি ওই পর্যন্ত যায়। তো টোটাল ডিস্টেন্স কভার করে 777 কিলোমিটার। তো ওই ট্রেনটা চলে হচ্ছে সপ্তাহে, ওই ট্রেনটাও সপ্তাহে প্রত্যেক দিন চলে না, 4 দিন চলে। ওই ট্রেনটা চলে আপনার বলে দিচ্ছি, রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শুক্রবার। এছাড়াও আরও অনেক ট্রেন আছে যেগুলো হাওড়া থেকে যায় হচ্ছে জেলা পর্যন্ত। সেগুলো হচ্ছে মারভিল জনশতাব্দী আছে একটা, আর আছে স্টিল এক্সপ্রেস, আর ইন্টারসিটি এক্সপ্রেস পেয়ে যাবেন একটা। আমি যেহেতু সকালে গিয়ে রাতে ব্যাক করার প্ল্যান করেছি, এই কারণে এই ট্রেনটাকে চুজ করেছি। আপনারা যদি সকালে গিয়ে রাতে ব্যাক করতে চান তাহলে এই ট্রেনটা আছে, আর সকালবেলা মারভিল জনশতাব্দী আছে। এই দুটো ট্রেনের মধ্যে একটা ট্রেন ধরতে পারেন। আর ব্যাক করার সময় 5:30টার সময় ওই মারভিল জনশতাব্দী ব্যাক করে, ওই ট্রেনটা ধরলে আপনি হাওড়ায় পৌঁছে যাবেন 8:30টার মধ্যে। তো আমার টিকিট ওই ট্রেনটাতেই কাটা আছে। কিন্তু যে প্রবলেমটা যেটা হয়েছে সেটা হলো যে আমি মারভিলে টিকিট আমার প্রথমে কাটা ছিল, কিন্তু আমি কদিন লক্ষ্য করলাম মারভিল প্রত্যেক দিন লেট করছে এবং 6:20 জায়গায় 7 ঘন্টা করে লেট করছে। তো আজকেও মারভিল লেট করেছে। 1টার সময় মারভিল ছাড়বে, তো 1টার সময় ছেড়ে গিয়ে মারভিলে গিয়ে পৌঁছে আবার যখন ব্যাক করবে তখন ঘাটশিলায় আসতে, ওই ট্রেনটায় আমি ঘাটশিলা থেকে ধরবো আর কি ব্যাক করার সময়। তো 12টা-1টা বেজে যাবে। আজকেও সেম কেসই হবে। রাত্রিবেলা 12টা-1টার সময় আমি ঘাটশিলা থেকে ওই ট্রেনটা ধরবো, পরের দিন ভোরবেলা 5টা, 5:30টার সময় গিয়ে বোধহয় পৌঁছাবো হাওড়াতে। তো এই একটা প্রবলেম হচ্ছে মারভিলে। আপনারা যারা সকালবেলা এসে রাত্রে চলে যাওয়ার প্ল্যান করছেন, আপাতত এই সময়টা মারভিলে আসবেন না, কেননা মারভিল প্রত্যেক দিনই এখন লেট করছে, তাও 1 ঘন্টা থেকে 7 ঘন্টা। এখন বাজে 9টা 10, আর আমার ট্রেনটা এইমাত্র থামলো তার গন্তব্যের প্রথম স্টেশন খড়গপুরে। 1 ঘন্টা লেট আছে ট্রেন। এখানে ট্রেনটা হল্ট দেবে 2 মিনিট মতো। হাওড়া থেকে খড়গপুর আসতে ট্রেনটার ডিস্টেন্স কভার করলো 114 কিলোমিটার। এরপরে স্টেশন ঝাড়গ্রাম। এরপরে ট্রেনটা গিয়ে দাঁড়াবে ঝাড়গ্রামে। এখন বাজে 9টা 12, আর খড়গপুর থেকে ট্রেনটা এইমাত্র ছাড়লো। এরপরে স্টেশন ঝাড়গ্রাম। মানে মোটামুটি ওই যে 1 ঘন্টা লেট করে যে হাওড়া থেকে ছাড়লো, সে 1 ঘন্টা লেট করেই ঢুকলো। মানে অফিসিয়াল টাইম যেটা 9টা 35 ঘাটশিলাতে, তো সেটা হচ্ছে 10টা, 10:30 বেজে যাবে। এখন বাজে 9টা 33। খেমাশুলির কাছে, মানে খড়গপুর থেকে ছেড়ে খেমাশুলির কাছে এসে ট্রেনটা এসে দাঁড়িয়ে আছে। 5 মিনিট হয়ে গেল। আমি বাইরের পরিবেশটাকে আপনাদের একটু দেখাচ্ছি, হেভি লাগছে।
হচ্ছে ঝাড়গ্রাম, আর প্রাকৃতিক পরিবেশটা একবার দেখুন। যাচ্ছে 126 কিলোমিটার বেগে, স্পিডটা দেখেছেন একবার? খড়গপুর যাওয়ার পর থেকে এই স্পিডটা নিয়েছে। কিন্তু সামনে আসে ঝাড়গ্রাম। ঢুকে পড়লাম ঝাড়গ্রামে। মানে অফিসিয়াল টাইমিং ছিল 8:44, 1 ঘন্টা লেট। 9:52 এসে থামলো ঝাড়গ্রামে। আর হাওড়া থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স মানে কভার করলো 152 কিলোমিটার। এরপরে স্টেশন চাকুলিয়া। ট্রেন ছেড়ে দিয়েছে, আমাকে উঠতে হবে। এখানে 2 মিনিট দাঁড়ালো। ঝাড়গ্রাম কিন্তু বেশ ঘোরার জন্য খুব ভালো জায়গা। মানে এখানে বিখ্যাত সেই বেলপাহাড়িটা এখানেই আছে। 2017 সালের 4 তারিখ এপ্রিল মাসে এটাকে, এই ঝাড়গ্রামকে একসময় মহকুমা ছিল, পরে জেলা। তো এখানে বেলপাহাড়ি ছাড়াও বিভিন্ন ধরনের রাজবাড়ি, মন্দির এইসব আছে। কোনো একটা ব্লগে এই ঝাড়গ্রামের গল্পও নিয়ে আসবো। একশো 82 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এইমাত্র এসে পৌঁছালো চাকুলিয়া স্টেশন। অফিসিয়াল টাইম ছিল 9:06, বাজে এখন 10:18। তো এইমাত্র ট্রেনটা চাকুলিয়া স্টেশন ছাড়লো। এরপরে স্টেশন ঘাটশিলা। টাইম আছে ওই 10:35 মতো। মোটামুটি ওই 9:35-এ নামার কথা ছিল, টাইম দেখাচ্ছে 10:35, মানে ওই 1 ঘন্টা মতো লেট। এখন বাজে 10:40, আর আমি এই সময় পৌঁছালাম ঘাটশিলাতে। 212 কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া থেকে। এখন যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওভারব্রিজে করে ওপারে যাব, ওপারে গিয়ে ওখান থেকে অটো ধরবো। ঘাটশিলায় নেমে আমি কোথায় ঘুরলাম, কি দেখলাম, কি খেলাম, কতই বা খরচা হলো, এই সব কিছু নিয়ে থাকছে আমার ঘাটশিলা ট্রিপের পরবর্তী পর্ব। ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেলার সুমন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সামনে ফ্লাইওভার দিয়ে নেমে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে একটু এগিয়ে গিয়ে বাঁদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, সেইটা চলে যাচ্ছে একেবারে স্টেশনের বাইরে। এই বেরিয়ে গেলাম স্টেশনের বাইরে। সামনে পুরো অটো স্ট্যান্ড আছে, এখান থেকে অটো ধরে ঘুরতে হবে।
আর আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে রেটটা পুরো এখানে দেওয়া আছে, আপনারা এখানে রেটটাকে একবার দেখে নেবেন। এটা কিন্তু গভর্নমেন্টের পুরো রেট আছে।